তাহলে বললা যেমনি যেমনি কইছি বুঝছো তো? হ্যাঁ বুঝছি, সমস্যায় আছি, আর কইতে হবো না। ঠিক আছে, কি বুঝছো তাহলে তুমি এটা আমার একটু আবার শোনাও। সমস্যা, আচ্ছা ঠিক আছে শোনো, ওই যে জাগো জাগো বিজিএফ কার্ড দিবা, তাগর থেকে 100 টাকা, আর জাগো জাগো বয়স্ক ভাতা দিবা, তাগর কাছ থেকে 200 টাকা করে দিতে হবে। এই তো বুঝছো। শোনো, তবে খুব সাবধান, ব্যাপারটা জানি কেউ কেন না পায়। সমস্যা, তুমি কোনো চিন্তা করো না, কাক পক্ষিতেও টের পাবে। তো একখান কথা, আমার কি ওই টাকা থেকে আমারে সবকে 20 টাকা দিবে। আর এই যে ওই মনে আমি তো মনে বসি তোমার একটা বেশি দিই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি হাল যাই। আচ্ছা যাও এখন হ্যাঁ যাওয়ানোর সময় সলিম রে আমার লোকের দেখা করতে বলি। সমস্যা, চৌনি তোরা আবার কমন দেখো না। কিছু বিষয় হয় ও কি চাই কি ওই যে কইলাম না, রিলিফ রিলিফ স্যার। রিলিফ? হ্যাঁ ওই এদিকে ওই রিলিফ কি তোর বাপ দাদার সম্পদ? তাহলে তো আপনার বাপ দাদার সম্পদ। আমার বাপ দাদার সম্পদ না হইলো আমার সম্পদ। এইটা কি কর? কথা অতি সোজা বলতেছি। নির্বাচনের সময় তোরা কি আমার কাছে কম টেহা নিছস? হ্যাঁ, উত্তর পাড়া মিছিল করবো, টেহা দাও। দক্ষিণ পাড়ায় ক্যাম্প হইব, টেহা দাও। পূব পাড়ায় ওয়াজমহল হইব, হের লিগে টেহা দাও। আবার পশ্চিম পাড়ায় যাত্রাপালা হইব, সেইটার লেগেও টেহা দাও। এটা কেমন কথা? আর যত টাকার আমি তো চা সিগারেট খাওয়াইছি, সেইটা যদি না খাওয়াইতাম তাইলে মনে করে আমার নামের আগে 3 বার আলহাস কদম আলী বাবা হইতো। মেম্বার, তাহলে তোমার কেউ মেম্বার করে ডাকতো না। সমস্যায় আছি, তাহলে কইতো হাজি। এলাকা আপনার গরিব বেশি রিলিফ দিবেন না? আরে আমি রিলিফ দিব না সেই কথা কি কইছি? আমি কইছি যে নির্বাচনের সময় আমার যে টাকাগুলি খরচ হয়েছে সেই টাকাগুলি তো আমি এখন পর্যন্ত হিসাব মিলাইতে পারি নাই। আগে হিসাবটা মিলাই লই, তারপর তো রিলিফের ব্যবস্থা আমি করবো না। হ্যালো এটা মানিক ভাই আপনারা সৈরা স্যার কয়। হ্যাঁ কি কইলি? সৈরা স্যার কয়? মান কেমন আমার সৈরা স্যার কয়? ওই বললাম আমি কি সৈরা স্যার? আরে কেডা তোমার হয়ে গেছে? সমস্যায় আছি। তুমি তো গণতন্ত্রের নামে গলায় একটা মোটকা সুন্দর গয়না ঝুলাই দিয়েছো। আলহামদুলিল্লাহ, বললা তোমার মুখে ফুল চন্দন গুরু। সমস্যায় আছি। আগে বলো